জ্যাকব ফাতু ব্যাকস্টেজে প্রোডাকশনের যন্ত্রপাতির নিচে পড়েছিল, যেখানে অফিসিয়ালরা এসে তাকে উদ্ধার করে। তাকে আমরা রক্তাক্ত দেখেছি, কিন্তু সে নিজেও বলতে পারেনি তাকে কে আক্রমণ করেছে। বিষয়টা কোম্পানিও প্রকাশ করেনি। তবে তার সাথে গল্প তৈরি হতে পারে এমন সম্ভাবনাময় কিছু তারকা আছেই। বলা হচ্ছে এদের মধ্যেই কেউ হয়তো একজন তাকে আক্রমণ করেছে। চলুন আমরা সেই তালিকা নিয়ে কথা বলি। প্রথমেই বলা যেতে পারে র্যান্ডি অটনের কথা। 1 বছর ধরে র্যান্ডি অটনের কিন্তু লক্ষ্য একটাই, আর একটাই শিকার, আর সেটা হলো কডি রোডসের কাঁধে থাকা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। র্যান্ডি অটনের মনে থাকা স্বপ্ন কিন্তু অনেক দূরে গিয়েছে, আর এখন তার আত্মবিশ্বাস ফিরে এসেছে আর তাকে বলছে, ভাইপার, তুমি এটা পাওয়ার যোগ্য। গত কয়েক মাস ধরে অটনের দ্বন্দ্ব চলছে ড্রিউ ম্যাকেন্টায়ারের সাথে। তাদের যুদ্ধ এক ভয়ানক প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে। কিন্তু ঘোষিত হলো জ্যাকব ফাতু বনাম ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে ম্যাচ, যেটা ছিল নাম্বার 1 কন্টেন্ডার, যা ঠিক করে দেবে কে হবে কডি রোডসের মুখোমুখি। এখন যদি সেই ম্যাচটাই না হয়, আর পরবর্তীতে হয়ও, সেখানে যদি র্যান্ডি নিজেকে যুক্ত করার কোনো একটা উপায় পান, তাহলে হিল হিসাবে আক্রমণ কেনই বা করবেন না। হয়তোবা জ্যাকব ফাতু কেবল একটি নাম, যা র্যান্ডি তার পথ থেকে সরিয়ে দিয়েছেন। এক একজন প্রতিযোগী হারিয়ে গেলে এক এক ধাপে এগিয়ে যাবে র্যান্ডি অটন, এমনটাই হয়তো তিনি ভাবছেন। সে যাই হোক, যেহেতু ড্রুয়ের সঙ্গে দ্বন্দ্ব চলমান, তাই এখানে জ্যাকবকে সরিয়ে দিলে র্যান্ডি অটনের যুক্ত হওয়ার একটা আশা থেকেই যায়। এই আশা থেকেই হয়তো আক্রমণ করা হতে পারে, যাতে ম্যাচটা বাতিল হয়। সোলো সিকোয়ার সঙ্গে ফাতুর কিন্তু আগে থেকে একটা ইতিহাস আছে, ব্লাডলাইন 2.0, যেখানে কিছু এমএফটি সদস্যও ছিল। ফাতু তাদের সঙ্গেই উঠে এসেছে, আর সে সময় সোলো সিকোয়া তার মানি ইন দ্য ব্যাংক কন্ট্রাক্ট জেতার সুযোগও হারায়, যার জন্য অনেকেই ফাতুকে দায়ী করে। এরপর কয়েক সপ্তাহ ধরে ফাতু আর সোলো একে অপরের বিপক্ষে লড়াই করে। পরে দুইজনই আলাদা পথে চলে যায়, আর নিজেদের লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যদি ডাব্লিউডাব্লিউই এর ক্রিয়েটিভ প্যানেল গল্পটা আবার তুলতে চায়, তাহলে এই দ্বন্দ্বটা আবার ফিরিয়ে আনা যেতে পারে। বিশেষ করে যদি সোলো আবার চ্যাম্পিয়ন হয়, তাহলে এই দ্বন্দ্বের গুরুত্ব আরও বেড়ে যাবে। তবে এই ঘটনাকে কাজে লাগিয়ে ফাতুর সঙ্গে এমএফটি সদস্যদের লড়াইও দেখানো যেতে পারে, যা তাদের গল্পকে আরও উপরে তুলতে সাহায্য করবে। ড্রু ম্যাকিন্টায়ার। সবচেয়ে সন্দেহে আছে ড্রু ম্যাকিন্টায়ার, যার সাথে ম্যাচ ছিল জ্যাকব ফাতুর, যেটা ঘোষণা করা হয় আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার ম্যাচ। এই কারণেই অনেকে সন্দেহ করতে শুরু করে ফাতুর ওপর হামলাকারী অন্য কেউ নয়, সেটা ড্রু ম্যাকিন্টায়ার। এমনকি কডি রোডসও এই সন্দেহ করেছে, যার ফলে মেইন ইভেন্টে কডির সঙ্গে ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ হয়। তবে ম্যাকিন্টায়ার স্পষ্টভাবে বলেছে সে ফাতুর এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, যদিও সাধারণত এক কথার মানুষ হিসেবে পরিচিত ড্রু ম্যাকিন্টায়ার, আর তার চরিত্র অনুযায়ী এই হামলার জন্য তাকে দায়ী করার সম্ভাবনাও বেশ কম। তবুও সে যদি সুযোগটা নিতে চায়, তাহলে সেটা দোষের কিছু নয়। আর সুযোগের কিন্তু সদ্ব্যবহার করেছে, মানে ফাতু না আসার কারণে রেফারিকে জিতিয়ে দেওয়ার অনুরোধ করেছে, কারণ তার প্রতিপক্ষ ফাতু খেলতে পারছে না। তবে এখানে শেষ নয়, এর বাইরে তাকে এমন তারকা আক্রমণ করতে পারে যে এখনও সামনে আসেনি। আর হ্যাঁ, জ্যাকব ফাতু এখানে ইনজুরিতে পড়েছে এবং এটার জন্য তাকে কিছুদিন রিংয়ের বাইরে রাখা হতে পারে।